তোমরা মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর, ঠিক আজকের এই দিনটি। জানো তো নাকি? তিনি জন্মগ্রহণ করেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। ছোট্টবেলা থেকেই বিদ্যাসাগর খুব মেধাবী ছিলেন। মেধাবী বলতে জানো তোমরা? মেধাবী বলতে কি? হ্যাঁ, ট্যালেন্টেড ছিল, পড়াশোনায় খুব ভালো ছিলেন। তা ছোটবেলায় তিনি তার বাবার সঙ্গে গ্রাম ছেড়ে পড়াশুনোর জন্য, সুশিক্ষার জন্য তিনি এসেছিলেন কলকাতায়। কলকাতায় পাড়ি জমান। সেখানে খুব কষ্ট করে পড়াশুনো করেন। বিশেষ করে সকালে রান্নাবান্না করা, তারপরে স্কুল যাওয়া, স্কুল থেকে ফেরার সময় আবার বাজারঘাট করা, এসব তার দৈনন্দিন তার রুটিন ছিল। বিদ্যাসাগর পরবর্তীতে উচ্চশিক্ষা লাভ করে তিনি অধ্যক্ষ হন কলেজের। অধ্যক্ষ বলতে কলেজের হেড, মানে প্রধান। তিনি যখন ছাত্রছাত্রীদের পড়াতেন, তাদের অভাব অভিযোগগুলো শুনতেন, আর অভাব অভিযোগগুলো কিভাবে দূর করা যায় সেই চেষ্টা তিনি করতেন। বিদ্যাসাগর একদিকে শিক্ষানুরাগী, শিক্ষা সংস্কার করেছেন, আরেক দিক থেকে সমাজ সংস্কারকও ছিলেন। শিক্ষা সংস্কারের মধ্যে আমরা প্রথমে আলোচনা করব যে তার অন্যতম অবদান সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা প্রাণ দেওয়া বা রূপ দেওয়া, মানে আধুনিক বাংলা সাহিত্যের যিনি রূপকার, যাকে রূপকার বলা হয়, তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছোটবেলায় আমরা সবাই পড়েছি, কি পড়িনি? বর্ণ পরিচয় বলো, পড়েছি তো? কথামালা পড়িনি আমরা? বোধোদয় পড়িনি? বর্ণমালা পড়িনি? এইগুলো আমরা ছোটবেলায় আমরা পড়েছি, কারণ সেখান থেকে আমরা অ, আ, হ্রস্বই, স্বরবর্ণ, ক, খ, ব্যঞ্জন বর্ণ এগুলো আমরা শিখেছি। কি ঠিক বলছি তো? তাহলে আমাদের বাংলা ভাষা শিক্ষার যিনি পথ দেখিয়েছেন, সূত্রপাত করেছেন, মানে শিক্ষা গুরু বলা যায়, তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার এই অবদানকে আমরা কোনো বাঙালি কোনোভাবেই অস্বীকার করতে পারি না। 200 বছর অতিক্রান্ত, তাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই শিক্ষা সংস্কার আজ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিদ্যাসাগর শুধু বই লিখেই ক্ষান্ত হননি, তিনি অনেক সংস্কৃত বই, ইংরেজি বই, সাহিত্য, সেগুলোর দেখা যাচ্ছে বাংলা অনুবাদ করেছেন, যাতে করে বাঙালিরা ওই উন্নত মানের সাহিত্য, উন্নত মানের শিক্ষা, নীতিশিক্ষা, সেগুলো অধ্যয়ন করে, পাঠ করে তারা যেন নীতিবান হয়, তারা যেন আদর্শবান হয়, এবং তারা যেন দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে ওঠে। শুধু তাই নয়, তোমরা দেখবে এই বিভিন্ন বিদ্যালয়ে
মাঝে মাঝে হয় না বছরে যে কখনো কখনো দেখা যাচ্ছে ভিজিটে আসে, তাই তো? যারা ভিজিট করতে আসে তাদেরকে ভিজিটর বলে। আমরা বলি ইন্সপেকশন হবে আজকে, তাই না? যে আজকে স্কুলে ইন্সপেকশন হবে। ইন্সপেকশন মানে কি? পরিদর্শন। ইন্সপেক্টর মানে পরিদর্শক, যিনি পরিদর্শন করতে আসছেন। তাহলে কোনো একটা স্কুলে যখন এসআই বা দেখা যাচ্ছে ডিআই, কোনো দেখা যাচ্ছে অফিসার র্যাঙ্কের ব্যক্তি যখন এই কোনো একটা স্কুলে আসেন পরিদর্শন করতে, তখন তারা সব কিছু দেখভাল করেন যে সত্যিকারের ওই স্কুলে পড়াশোনা ঠিকঠাক চলছে কিনা, পানীয় জল, শৌচাগার, এইগুলোর ব্যবস্থাপনা আছে কিনা, আধুনিক যে সিস্টেম শিক্ষার, যেমন কম্পিউটার, ল্যাব, আরও অন্যান্য যে জিনিসগুলো, সেগুলো ঠিকঠাক আছে কিনা। যাই বা হোক, আমরা সেই বিদ্যাসাগর কিন্তু এই যে ইন্সপেক্টর যে একটা পদ, মানে পরিদর্শক, এই পদ তিনি কিন্তু ক্রিয়েট করেন, মানে সৃষ্টি করেন প্রথম। তার কারণ আছে, এর পেছনে একটা কারণ আছে। কারণটা হলো, বিদ্যাসাগর একদিন বিভিন্ন স্কুল পরিদর্শন করতে গিয়ে দেখলেন যে একটা ক্লাসে ঢুকলেন এবং সেই ক্লাসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো বাচ্চারা, তোমরা বলো তো আহ্নিক গতি বার্ষিক গতি কীভাবে হয়? আহ্নিক গতি বার্ষিক গতি কীভাবে হয়? তো তখন বাচ্চারা কোনো উত্তর দিতে পারে না। ওই শ্রেণীকক্ষের পণ্ডিতজি, মানে তখনকার দিনে শিক্ষককে বলা হতো পণ্ডিতজি, সেই পণ্ডিতজি বলল, তোমরা এটা পারো না। নিজের ব্যর্থতা ঢাকার জন্য উনি ছাত্রছাত্রীদের বললেন, তোমরা এটা পারো না, এত সহজ উত্তর, বলো। তারপরেও যখন ছাত্ররা পারছে না, তখন উনি বললেন যে দেখো, আহ্নিক গতি বার্ষিক গতি হয় সেই পূর্বতন, মানে প্রাচীন নিয়ম অনুযায়ী, যে সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়, তাই না? সেই বলে তিনি শুরু করলেন একটা কল্প কাহিনী, তিনি বললেন। বিদ্যাসাগর তখন পণ্ডিতজিকে বললেন, পণ্ডিতজি আপনি জানেন না আহ্নিক গতি বার্ষিক গতির আধুনিক ব্যাখ্যা বার হয়েছে, আবিষ্কার হয়েছে, সেগুলো আপনি জানেন না? বলছে না, সে তো আমি জানি না। তখন বিদ্যাসাগর আফসোস করে বললেন যে আমি শুধু বিদ্যালয় স্থাপন করলেই হবে না, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যাতে ভালো করে পড়াতে পারেন, যোগ্যতার সঙ্গে সঠিকভাবে পড়াতে পারেন, তার জন্য দরকার পরিদর্শন ব্যবস্থা, অর্থাৎ মাঝে মাঝে ভিজিট করা উচিত। তার কারণ অনেক সময় শিক্ষকেরাও দেখা যাচ্ছে ভুলভাল পড়াতে পারে। যাই হোক, বিদ্যাসাগর কিন্তু অনেক বিদ্যালয় স্থাপন করেন, বিশেষ করে নারী শিক্ষা প্রচলন করেন। এবং তখনকার দিনে নারীদের শিক্ষার কোনো অধিকার ছিল না, তাদেরকে অন্তঃপুরে, মানে গৃহের অভ্যন্তরেই রাখা হতো, তাদেরকে বাইরে বার হতে দেওয়া হতো না, পড়াশুনো তো অনেক দূরের কথা। তাই বিদ্যাসাগর বাড়িতে বাড়িতে গিয়ে ডোর টু ডোর, প্রত্যেকটা দরজায় কড়া নাড়ে এবং সেখানে গিয়ে অভিভাবক অভিভাবিকাদেরকে বোঝায় যে দেখুন, আপনার মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে আমার এই বিদ্যালয়ে দেন, তারা যদি পড়াশুনো করে, তারা শিক্ষিত হবে এবং তারা ভালো মা হতে পারবে, তারা ছেলে মেয়েদের ভালো মানুষ করতে পারবে। যাই বা হোক, বিদ্যাসাগর এইভাবে নিরলস পরিশ্রম করে অনেক নারী বিদ্যালয় তিনি তৈরি করেছিলেন। শুধু তাই নয়, নারীদের শিক্ষার প্রসারের জন্য তিনি নারী শিক্ষার ভাণ্ডার বলে একটা সংস্থা, তহবিল গঠন করেন। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন সমাজের মানুষ তাতে অল্প অল্প করে কিছু দান করত, আর সেই দানকৃত অর্থ দিয়ে নারীদের শিক্ষার প্রসার ঘটানোর চেষ্টা তিনি করেছিলেন। যাই হোক, বিদ্যাসাগরের এই অবদান আমরা
কখনোই ভুলবো না তার এই শিক্ষা বিস্তারের ভূমিকা। আজ এই পর্যন্ত। আমি সমাজ সংস্কারের ব্যাপারে অন্য একদিন আলোচনা করব। থ্যাংক ইউ।